বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি জুমাবার এই সময় আমরা আপনাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী নিয়ে হাজির হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, তিনি যে কাজগুলো করেছেন এবং যে কাজগুলো অনুমতি দিয়েছেন, সবগুলোই আমাদের জন্য সুন্নাহ। কাউলুহু ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো, তার এই রেখে যাওয়া আদর্শগুলো অনুসরণ করার জন্য, ধারণ করার জন্য, জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের, এই দুনিয়ার জীবনের সকল ক্ষেত্রে আমাদের কল্যাণ এবং সাফল্যের পথ কী এবং আখিরাতে আমাদের নাজাতের পথ কী, কীভাবে আমরা নাজাত পেতে পারবো, এ ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে গেছেন। তার এই সুস্পষ্ট দিক নির্দেশনাকে আল্লাহ রাব্বুল আলামিন উসওয়াতুন হাসানা বলেছেন, উত্তম আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয় দৃষ্টান্ত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাই আমরা আজকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী এবং তার জীবনের কিছু আমল নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال جلس رسول الله صلى الله عليه وسلم على المنبر وجلسنا حوله فقال إن مما أخاف عليكم من بعدي ما يفتح عليكم من زهرة الدنيا وزينتها متفق عليه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসেছিলেন, আর আমরাও তার চারিপার্শ্বে গিয়ে আমরা অবস্থান নিয়েছিলাম। তখন তিনি বললেন যে আমার পরে আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ে ভয় পাচ্ছি সেটা হলো দারিদ্র্যের ভয় নয়, বরং তোমরা একের পর এক দুনিয়ার বিভিন্ন অংশ জয় করবে, বিভিন্ন দেশ ভূখণ্ড জয় করবে, আর সেখানে তোমাদের দুনিয়ার যে সমস্ত পার্থিব সহায় সম্পদ, ভোগ্য পণ্য, ভোগ বিলাস সামগ্রী এবং তার নানাবিধ চাকচিক্যপূর্ণ যে সমস্ত উপাদান উপকরণ, এই বিষয়গুলো তোমাদেরকে মোহগ্রস্ত করে ফেলবে। এই বিষয়গুলো, এই বস্তুগুলো তোমাদেরকে বিভ্রান্ত করবে, সত্য পথ থেকে বিচ্যুত করে ফেলবে। আমি তোমাদের ব্যাপারে এই ভয় পাচ্ছি। অন্য হাদিসে এরশাদ হচ্ছে, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الدنيا حلوة خضرة وإن الله تعالى مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء। একই বর্ণনাকারী হাদিসটি বর্ণনা করেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা হলো খুব মজাদার, খুব তৃপ্তিদায়ক, এটা খুব সুজলা সুফলা, সবুজ শ্যামল। আর আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহর খলিফা হিসেবে তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। দুনিয়ার এই যে সুজলা সুফলা, নয়নাভিরাম, এই সুমিষ্ট বস্তুর দিকে তোমাদেরকে অতি আকৃষ্ট হয়ে ঝুঁকে গিয়ে আল্লাহর এই খেলাফতের দায়িত্ব পালন থেকে তোমরা যেন ভুলে না যাও। এই জন্যে তোমাদেরকে আমি দুইটা বিষয়ে সতর্ক করছি। ফালিয়ানজুর কাইফা তা'মালুন, তোমাদের প্রত্যেকেই লক্ষ্য করতে হবে, প্রত্যেককেই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সে কিভাবে কাজ করছে, তার দায়িত্বগুলো সে কিভাবে পালন করছে। সেই ক্ষেত্রে আমি দুটো বিষয়ে তোমাদেরকে সতর্ক করছি। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার এই যে ভোগ্য উপকরণ, এই যে নাজ নিয়ামত, এই যে তোমাদের বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী, এই বিষয়গুলো থেকে তোমরা এই বিষয়গুলোকে ভয় করো, এগুলো থেকে তোমরা দূরত্ব বজায় রেখে চলো। যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকুই তোমরা ধারণ করবে, এগুলোর মোহে যেন তোমরা বিভ্রান্ত হয়ে না যাও। ওয়াত্তাকুন নিসা, আর নারীদের
কুমন্ত্রণা থেকে, নারীদের অসৎ প্রবণতা থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো। আর দুনিয়ার এই ভোগ্যপণ্য জীবনের কোনো স্থায়ী সমাধান নয়। এই দুনিয়াটা একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটা খেলাধুলার তুল্য। খেলাধুলা যেরকম বেশিক্ষণ টিকে থাকে না, তাসের ঘর যেরকম বেশিক্ষণ টিকে থাকে না, বালির বাঁধ যেরকম বেশিক্ষণ টিকে থাকে না, যে কোনো খেলার আসর এটা অল্প সময়েই শেষ হয়ে যায়। এই দুনিয়ার জীবনটা এক সময় শেষ হয়ে যাবে, এটা স্থায়ী নয়। বরং আখিরাতের ঘর যেটা, আখিরাতের তোমাদের ঠিকানা যেটা হবে, সেটাই হলো তোমাদের জন্য স্থায়ী, সেটাই হলো তোমাদের জন্য জীবন্ত, এবং সেটাই হলো তোমাদের জন্য দীর্ঘমেয়াদী। এই বাস্তবতা সত্ত্বেও যারা দুনিয়ার এই নাজ নিয়ামত, দুনিয়ার লাভালাভ, দুনিয়ার ভোগ বিলাস, এগুলোকে নিয়ে যারা মত্ত থাকে, তাদের ব্যাপারে অবাক হয়ে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তারপরেও তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার এই ভোগ্য উপকরণগুলোকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতই হলো সেরা, আখিরাতই হলো স্থায়ী। ওইটাই তোমাদের স্থায়ী ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। আজকে আমরা যারা পৃথিবীকে স্থায়ী ঠিকানা মনে করছি, এটা একটা ভুল সমীকরণ। আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি, সেটা পাসপোর্টের জন্য হোক, হাসপাতালে ভর্তির জন্য হোক, বাচ্চা স্কুলে ভর্তি করানোর জন্য হোক, অথবা অন্য যে কোনো কারণে আমরা যখন কোনো বায়োডাটা দিতে যাই, তখন আমরা নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ লেখার পর সেখানে দুটো ঠিকানা লিখতে হয়, একটা বর্তমান ঠিকানা, একটা স্থায়ী ঠিকানা। আমরা প্রত্যেকেই বর্তমান ঠিকানা দেই সাধারণত আমাদের নিজ জেলায়, নিজ গ্রামের বাড়িতে যে ঠিকানাটা রয়েছে সেটাকে আমরা স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করি। কিন্তু একবার কি ভেবে দেখেছি আসলেই কি এটা আমার স্থায়ী ঠিকানা? আমার বাবাও তো এটাকেই স্থায়ী ঠিকানা লিখেছিলেন, কই সেখানে তো তিনি নেই। আমার দাদাও হয়তো এটাকেই স্থায়ী ঠিকানা লিখেছিলেন, কিন্তু সেখানে তো তিনি এখন নেই। আমিও লিখছি, হয়তো আমি থাকবো না, আমার সন্তানরাও হয়তো লিখবে, তারাও থাকবে না। তাই যেটাকে আমরা স্থায়ী ঠিকানা বলে চালিয়ে দিচ্ছি, এটি একেবারেই ভুল তথ্য। স্থায়ী ঠিকানা হলো আখেরাত। ওই পারে তোর বসত বাড়ি রে, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। ওই যে ওই পারে যেটা বাসা, ওইটি হলো আসল বাসা, আসল ঠিকানা। ওইখানে দুইটা ঘাট রয়েছে, দুইটা ঠিকানা রয়েছে, দুইটা ডেস্টিনেশন। এটা হলো লাস্ট ডেস্টিনেশন। একটা ঘাট হলো জাহান্নামের ঘাট, একটা ঘাট হলো জান্নাতের ঘাট। একটা গেট হলো জান্নাতের, একটা গেট জাহান্নামের। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মানুষের জীবন শেষ হওয়ার পর এই যে তারা ছুটছে, এই ছুটা গিয়ে থামবে কোথায়? কারো ছুটা থামবে জান্নাতের গেটে, কারো ছুটা গিয়ে থামবে জাহান্নামের গেটে। তবে এই দুই দল কিন্তু সমান নয়, এই দুই দলের অবস্থান মোটেই সমান নয়, এই দুই দলের প্রাপ্তি মোটেই সমান নয়। আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসী যারা হবে এবং জান্নাতের অধিবাসী যারা হবে, এই দুই দল সমান নয়, সমান নয়, সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কেবল যারা জান্নাতের অধিবাসী হবে, এই দুনিয়ার জীবন শেষ করে যার এই জীবন তরি গিয়ে জান্নাতের ঘাটে ভিড়বে, এই বিশাল ভবের দরিয়া পাড়ি দিয়ে, সেই হলো জীবনে সফল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। পরবর্তী হাদিসে উল্লেখ করা হয়েছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আল্লাহ, আমার আখিরাতের আরামায়েশ ছাড়া, আখিরাতের ভোগ ছাড়া, আখিরাতের শান্তি ছাড়া এই দুনিয়ার আয়েশ, দুনিয়ার ভোগ বিলাসের আমার কোনো প্রয়োজন নেই। আমি দুনিয়ার ভোগ বিলাসকে প্রাধান্য দিয়ে চাচ্ছি না, আমি চাই কেবল আখিরাতের প্রশান্তি। আখিরাত যেন আমার সুন্দর হয়, আখিরাত যেন আমার শান্তিময় হয়। অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, সেই মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস
অনুসরণ করে, তার সাথে সাথে কবর পর্যন্ত যায়। তিনটে জিনিস কবর পর্যন্ত যায়, আহলুহু ও মালুহু ও আমালুহু। তার পরিবার পরিজন যায়, আত্মীয় স্বজন যায়, ছেলেমেয়েরা যায় কাঁদতে কাঁদতে, আত্মীয় স্বজন ভাই আপনজন যারা ছিল, কলিগ যারা ছিল, শুভাকাঙ্ক্ষী যারা ছিল, তারা চোখ মুছতে মুছতে, কেউ বা দোয়া করতে করতে কবর পর্যন্ত যায়। তার সম্পদ যায়, সম্পদের তখনও ভাগবাটোয়ারা শুরু হয়নি, তার সম্পদের হিসাব, তার সম্পদের যে মালিকানা, এটা এখনও আলাদা হয়নি, এখনও সন্তানদের মধ্যে ভাগাভাগি হয়নি। তার বস্তুগত কিছু সম্পদও যায়, কোদাল যায়, খুন্তি যায়, শাবল যায়, বাঁশ, আনুষঙ্গিক সুতা, এগুলো কবর পর্যন্ত যায়। আর তার আমল, এই দুনিয়ার জীবনে যে আমলগুলো করেছে সে আমলের রেকর্ডগুলো তার সাথে সাথে যায়। কিন্তু কবর দেয়া যখন শেষ হয়ে যায় তখন দুটো জিনিস ফিরে আসে। তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা গিয়েছিল কেউ কবরের কাছে থাকে না, সব ফিরে আসে। তার সহায় সম্পদ কেউ কবরে নিয়ে ঢেলে দিয়ে আসে না, ব্যাংকের চেকটা কবরে দিয়ে আসে না, টাকার ভান্ডেলগুলো কবরে দিয়ে আসে না, সব বাড়িতে ফিরে আসে। এমনকি ভাঙ্গা যে খুন্তিটা ছিল, জং ধরা যে শাবলটা ছিল, মরিচে ধরা যে কোদালটা ছিল, সেটাও সেখানে কেউ ফেলে আসে না, সেগুলো বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে সেগুলো আত্মীয় সন্তানদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, অথবা অন্য আরও যারা গরিব মিসকিন যারা আছে তাদের মধ্যে সেগুলো ভাগ বাটোয়ারা হয়। কিন্তু মৃত ব্যক্তি যিনি, তার কাছে কিন্তু এগুলো থাকে না, শুধু পড়ে থাকে একটা জিনিস, সেটা হলো তিনি যে আমল করেছিলেন সেই আমল। তাই দুনিয়ার জীবনে আমরা যে অফুরন্ত সম্পদের দিকে ছুটছি, অনেক সম্পদের পাহাড় গড়ার জন্য চেষ্টা করছি, এটা একটা ভুল সিদ্ধান্ত। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। এই যে বেশি পাওয়ার প্রবণতা, এটা তোমাদেরকে ধ্বংস করেছে, এটা তোমাদেরকে বিভ্রান্ত করেছে, ধোকায় ফেলেছে। তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে গেছো, তোমরা গোলক ধাঁধায় পড়ে গিয়ে সত্য থেকে অনেক দূরে সরে গেছো, তোমরা পথ হারিয়ে ফেলেছ। এবং এই যে গোলক ধাঁধায় যে চক্করে তোমরা পড়েছ, মৃত্যু না হওয়া পর্যন্ত, কবরে না যাওয়া পর্যন্ত এই চক্র থেকে তোমরা আর বেরিয়ে আসতে পারছো না। যারা মনে করছি সম্পদই জীবনের সাফল্যের একমাত্র উপাদান, টাকা জমা করছি, আরও জমা করছি, শুধু গুনছি, লাখ হয়েছে কোটি দরকার, কোটি হয়েছে আরও বেশি কোটি দরকার, এগুলো যারা করছে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিচ্ছেন, তাদের ধ্বংস কামনা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। তাদের ধ্বংস হোক যারা বাঁকা চোখে মানুষের দিকে তাকায়, মানুষের সাথে দুর্ব্যবহার করে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য হেন কোনো অন্যায় কাজ নেই যেগুলো যারা করে না, তাদের ধ্বংস হোক। ওই লোকগুলো কি করে? তারা সম্পদ জমা করে আর শুধু গণনা করে। জামা মালান ওয়া আদ্দাদা, সম্পদ জমা করে আর গণনা করে, কত হলো, কত লক্ষ হলো, কত কোটি হলো, কত মিলিয়ন হলো, ডলারে হিসাব করে, পাউন্ডে হিসাব করে, ইউরোতে হিসাব করে, নানাভাবে হিসাব করে, ব্যাংক ব্যালেন্স কত হলো, নগদ অ্যাসেট কত হলো, এইভাবে শুধু জমা করতে থাকে আর হিসাব করতে থাকে। কেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করেছে যে তাদের এই সম্পদগুলো চিরস্থায়ী হবে, কিন্তু না, মোটেই নয়, মোটেই নয়। মৃত্যু এসে যাওয়ার সাথে সাথে সম্পদের মালিকানা অন্যের হাতে চলে যাবে, এই সম্পদ আর তার থাকবে না, তারা দুজকে নিক্ষিপ্ত হবে। এই জন্যে এই যে দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই ভোগ বিলাস, দুনিয়ার এই বিশাল প্রাচুর্য, এগুলো থেকে মুক্ত হয়ে আমার জীবনের জন্য যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আল্লাহর হুকুম মেনে আখিরাতমুখী জীবন পরিচালনা করা হলো মুমিনের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে খুব স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে, গাফেল না করে, বিভ্রান্ত না করে। আর যাকে এমনটা করবে সে ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ তাআলা পথ বলে দিচ্ছেন, সাফল্যের টিপস দিচ্ছেন, সাফল্যের দিক নির্দেশনা প্রদান করছেন। বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, যে ধন সম্পদ তোমাদেরকে দিয়েছি, যে বিশাল ঐশ্বর্যের মালিক তোমাদেরকে করেছি, এগুলো থেকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর নির্ধারিত পন্থায় ব্যয় করো তোমাদের কাছে মৃত্যু আসার আগে। কেননা মৃত্যু যখন এসে যাবে তখন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে একটা আবেদন করবে,
তারা প্রত্যেকটা মানুষ সেদিন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমার মৃত্যুটা যদি একটু পিছিয়ে দিতে, সামান্য একটু সময় যদি আমাকে একটু বাড়িয়ে দিতে, আমাকে একটু অবকাশ যদি দিতে, তাহলে আমার এই সকল সম্পদ আমি সাদকা করে দিতাম, দান করে দিতাম, কিছুই রাখতাম না, এবং আমি সৎকর্মশীল হতাম। কতটুকু সময়? 1 মাস না, অন্তত কিছু লোক ডেকে এই সম্পদগুলো অমুক দরিদ্রদের জন্যে, তাদেরকে এই এতিমখানার জন্যে অথবা অমুক দাতব্য সংস্থার জন্য দিয়ে দেওয়ার জন্য, আমার যতটুকু এইটুকু প্রসেস করতে যেই সময়টুকু লাগে অন্তত এই সময়টুকু দাও না। এত লম্বা সময় হয়তো দেওয়া যাবে না, আরও অন্তত 2-5 জন সাক্ষীর উপস্থিত মুখে অন্তত বলে দেওয়ার মতো সময়টুকু তুমি দাও। হাজার হাজার কোটি টাকার মালিক সমস্ত সম্পদ সে আল্লাহর রাস্তায় দান করে দিতে চাচ্ছে। আমরা হলে কিন্তু তাকে সময় যতটুকু লাগে ততটুকুই বাড়িয়ে দেওয়ার কথা বলতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার মৃত্যুর ক্ষণ যখন এসে যাবে, সেই মৃত্যুর ক্ষণ এসে যাওয়ার পরে কাউকে এতটুকু সময় বাড়ানো হবে না, 1 সেকেন্ড সময়ও বাড়ানো হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তুমি এতদিন কি করেছিলে আল্লাহ তো সব জানেন। তোমাকে তো 70 বছর সময় দেয়া হয়েছিল, তখন তুমি করতে পারলে না? তোমার সামনে তোমার বাবা মারা গিয়েছেন সব সহায় সম্পদ রেখে, সেখান থেকে তুমি শিক্ষা গ্রহণ করনি। তোমার সামনে তোমার ভাই মারা গেছেন, তোমার কলিগ মারা গেছেন, তোমার জুনিয়র মারা গেছেন, 10 বছর বয়সে কম, 20 বছর বয়সে কম, তারাও মৃত্যুবরণ করেছেন সব সম্পদ ফেলে রেখে। তখনও তুমি সম্পদের মুখে শুধু ছুটেছ, আরও সম্পদ জমা করার জন্য তুমি হন্যে হয়ে ছুটেছ। সেগুলো তো রেকর্ড সব রয়ে গেছে। এই 70 বছরে যখন তুমি করনি, এখন আর তোমাকে সময় বাড়িয়ে দেওয়া হবে না, কারণ তোমার এই তোমার এই সম্পদ, এই হাজার হাজার কোটি টাকার সম্পদ তোমার কাছে অনেক বড় সম্পদ মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এগুলো একেবারেই সামান্য। কেননা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। সেই তুলনায় তোমার এই সম্পদ কিচ্ছু না। সুতরাং তুমি এই অবস্থায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে এবং জাহান্নামের দিকে তোমাকে ধাবিত হতে হবে। এই জন্যে দুনিয়ায় শুধু সম্পদের পিছনে না ছুটে, শুধু প্রভাব প্রতিপত্তির পিছনে না ছুটে, খ্যাতি ঐশ্বর্যের পিছনে না ছুটে, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যালেন্সড জীবন পরিচালনার নির্দেশ প্রদান করেছেন, আমাদের সেই দিকে অগ্রসর হতে হবে। দুনিয়ার জীবনটা হলো সমুদ্রের মতো, আর আমাদের মানব জীবনটা হলো তরীর মতো। সমুদ্রের মাঝে একটা নৌকাকে বা পানির মধ্যে একটা নৌকাকে ততটুকুই ডুবাতে হয় যতটুকু ডুবালে নৌকাটা স্মুথলি চলতে পারে। এর চেয়ে বেশি ডুবাতে গেলেই নৌকার শরীর সমাধি হয়ে যায়। এই দুনিয়ার জীবন অতিক্রম করে, এই পৃথিবী, এই ভবের দরিয়া অতিক্রম করে ওই পারে যেতে হলে দুনিয়ার এই নাজ নেয়ামত, দুনিয়ার এই ভোগ্য সামগ্রী, এগুলো আমাদের প্রয়োজন হবে, কিন্তু ততটুকুই আমাদের নিতে হবে যতটুকু নিলে আমাদের জীবন স্মুথলি চলে, যতটুকু আমাদের প্রয়োজন। এর অতিরিক্ত যখন নিতে যাব, তখনই আমি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাব। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তিনি সতর্ক করেছেন যে অতিরিক্ত ভোগবিলাস তোমাদেরকে যেন পেয়ে না বসে, সম্পদের অতিরিক্ত মোহ তোমাদেরকে যেন সত্য পথ থেকে বিচ্যুত না করে। এক পর্যায়ে গিয়ে দেখা যাবে সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, কিন্তু তোমার আমলনামায় পাপের কালিমা লেখা হয়ে থাকবে। তাই আসুন, এই দুনিয়ার জীবনে অতি লোভ না করে, অনেক পাওয়ার যে প্রবণতা সেটার পিছনে না ছুটে, অল্পে তুষ্টির মাধ্যমে নিজেকে সংযত রেখে আল্লাহ যে নিয়ামত আমাদের দিয়েছেন সেই নিয়ামতের যথার্থ কদর যেন করি, সেই নিয়ামতের শুকরিয়া যেন আদায় করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবে আমাদের জীবন পরিচালনা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে এই শেষ কথাটা বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুটো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, এ দুটো যতদিন আঁকড়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন কারীম, আরেকটি হলো তার রাসূলের সুন্নাহ। আসুন আমাদের জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর যথাযথ অনুসরণ করি, আল্লাহর হুকুম হাকাম মেনে চলার চেষ্টা করি, নিষিদ্ধ বস্তুগুলো বর্জন করার চেষ্টা করি। আশা করা যায় দুনিয়াতেও আমরা কল্যাণ লাভ করতে পারবো, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ
চিরশান্তির পথ। অশান্ত বিশ্বে তুমি